আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো গাইজ, কিছুদিন আগে আমি ঢাকাতে গেছিলাম, আর ঢাকাতে যাওয়ার সময় 2টা ব্লগ করছিলাম, যাওয়ার একটা ব্লগ, আসার একটা ব্লগ, আর ওইখানে একটা ব্লগ করছিলাম। মোট 3টা ভিডিও করা ছিল। তো 3টা ভিডিওর যতগুলো ফুটেজ ছিল সবই ডিলিট হয়ে গেছে। কীভাবে আমি ঠিক বুঝতে পারিনি যে কীভাবে ফুটেজগুলো ডিলিট হয়েছে, কী হয়েছে আমি ঠিক জানি না, বুঝতে পারলাম না। তো তাই আর কি কিছু কিছু ফুটেজ বেঁচে ছিল, সেই ফুটেজগুলো ছিল আমি পাইছি, রিকভার করতে পারছি, আর বাকিগুলো পারি নাই। যেগুলো পারছি ওইগুলো দিয়ে একটা ভিডিও বানিয়ে ফেললাম। ভাবলাম যে একটা ভয়েস ওভার ভিডিও বানাই আমি, কেননা আপলোড দিয়ে দিই। অনেকদিন ভিডিও করি না, যার কারণে কথার ভিতরে জড়তা চলে আসতেছে। তো আগে থেকে তার জন্য দুঃখিত আমি। আর ঢাকায় গেছিলাম আমি কিছু কাজের জন্য, অ্যাম্বাসির কিছু কাজ, আমার ভাই বোনের জন্য আর কি ব্লগ করছিলাম। তা ব্লগের ক্লিপ যেহেতু কিছুই নাই, একটা ক্লিপ বেঁচে ছিল, তাই দিয়ে আর কি ভিডিওগুলো বানানো। তো তো ভিডিওটা শুরুর প্রথমে বলছি, সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে গাইজ কেউ ভুলেন না, কারণ অনেক সাবস্ক্রাইবার দরকার এখনও। তো সবাই সাবস্ক্রাইব করে দিন। তারপর আমরা মেট্রো রেল দিয়ে এসে অ্যাম্বাসির ওইখানে গেছিলাম। অ্যাম্বাসির সকল কাজ কাম শেষ করে আবার মেট্রো রেল দিয়ে ব্যাক করছি। ঢাকা মেট্রো রেল হলো বাংলাদেশ রাজধানী ঢাকার একটি দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা। মেট্রো রেলের নিয়ন্ত্রক সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির লিমিটেড। জাইকা ও ডিএমটিসিএল 2030 সাল নাগাদ 128 কিলোমিটার দৈর্ঘ্যের মোট 6টি মেট্রো লাইন নির্মাণের পরিকল্পনা করেছে। এই নেটওয়ার্কে 51টি উড়াল স্টেশন ও 53টি ভূগর্ভস্থ স্টেশন থাকবে। 6টি লাইন মিলিতভাবে দিনে 47 লাখ যাত্রী পরিবহন করতে পারবে। 28 ডিসেম্বর 2022 সালে এমআরটি লাইন 6 এর উত্তর থেকে আগারগাঁওয়ের অংশ বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে ঢাকায় মেট্রো রেল আংশিক চালু হয়, এবং তিনি মেট্রো রেলের প্রথম আনুষ্ঠানিক যাত্রায় অংশ ছিলেন, যা 29 ডিসেম্বর 2022 থেকে জনসাধারণের চলাচলের জন্য একটি খুলে দেওয়া হয়। 5 নভেম্বর 2023 এমআরটি লাইন 6 এর আগারগাঁও থেকে মতিঝিল অংশে যাত্রী চলাচল শুরু হয়। এর মাধ্যমে 60তম দেশ হিসেবে বাংলাদেশে মেট্রো রেল যুক্ত হয়। অতি জনবহুল ঢাকা মহানগরীর যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে 2005 সালে বিশ্বব্যাংকের সহায়তায় ঢাকায় টিপি ট্রান্সপোর্ট প্ল্যান তৈরি করে মেট্রো রেল নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হয়। এসটিপি প্রণয়ন, অনুমোদন এবং শহরের পরিবহন নেটওয়ার্কের জন্য কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এই পরিকল্পনায় 3টি এমআরটি ও 3টি বিআরটি লাইনের নির্মাণের প্রস্তাব করা হয়। পরবর্তীতে 2013 সালে কৌশলগতভাবে পরিবহন পরিকল্পনার অধীনে ঢাকায় মেট্রো রেল স্থাপনের চূড়ান্ত কাজ শুরু হয়। 2016 সালে সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুসারে ঢাকায় নির্মিতব্য মেট্রো রেলের লাইনের সংখ্যা 3টি থেকে বাড়িয়ে 5টি করা হয়। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 21.26 কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন 6কে নির্বাচন করা হয়। 2016 সালে 26 জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এমআরটি লাইন 6 নির্মাণ কাজ শুরু হয়। তো এখন একটা কথা বলতেই হচ্ছে গাইস, দেশ আগাচ্ছে, আর তারপর আমরা আমাদের সকল কাজ শেষ করে ফেললাম। শেষ করে আমরা বাসায় ফেরার পথে, তো ফিরে আমি আবার ঝটপট করে রেডি হয়ে গেলাম। আমার আবার যশোরে ব্যাক করতে হবে, কারণ আমার অনেক কাজ আছে, যার কারণে আমি আবার ব্যাক করব। তাই আর কি আমি আবার রেডি হয়ে আবার যশোরের পথে ফিরে চলে আসলাম। অনেক দুর্বিষহ একটা যাত্রা ছিল। এই তো গাইজ, তারপরে আমি ব্যাক করলাম, অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, আমি রীতিমতো অসুস্থ হয়ে যাচ্ছিলাম। তারপরে আমি চলে আসলাম যশোরে, আর যশোরে জিগরগাছাতে নেমে পড়লাম। আমার বাইক আসতেছে আমাকে নেওয়ার জন্য, তাই আমি এখানে দাঁড়ায় ওয়েট করতেছিলাম, আর ভাবলাম একটু ভিডিও নিয়ে নিই। সকালবেলার জিগরগাছাটা আসলে অসাধারণ। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়েন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম এভরিওয়ান।